আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ ইসলামের আলো। প্রতিদিন আপনারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ইসলামের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা শুনে আসছেন। আজকেও ইনশাআল্লাহ সেভাবে আমাদের বিজ্ঞ আলোচক কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দেবেন। তাই আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুফাসসির আলহাজ মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল কারীম ওয়া ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে অনেকগুলো সময়, অনেকগুলো রোজা আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। মাহে রমজান আমাদের কাছে এসেছিল মেহমান হয়ে, আমাদের কাছ থেকে মেহমান হয়ে আবার বিদায় নিতে যাচ্ছে মহান রব্বুল আলামিনের দরবারে। আমরা জানি না এই মাহে রমজানকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছি, আমরা জানি না কতটুকু ইজ্জত করতে পেরেছি। রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফে শাহর, এমন একটি রাত যা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহর রসুল আমাদেরকে হাদিস শরীফের মাধ্যমে বারবার তাকে দিয়েছেন এবং বলেছেন তাহাররাউ ফি আওতারিকুম, রমজানের শেষের দশকের ভেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এখন সেই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য একটি সুন্দর ব্যবস্থাও রেখেছেন। সেই ব্যবস্থার নাম হচ্ছে এতেকাফ। আজকের বিষয় হচ্ছে এতেকাফ। ওই যে প্যাপো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসের শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। কোন দিন? বেজর রাত্রি সমূহে। বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, এখানে যে কোনো একটি রাত লাইলাতুল কদর হতে পারে। আর লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফে শাহরিন, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ একটি রাত। তো এই রাত্রিকে পাওয়ার একটি বিশেষ সুযোগ হচ্ছে এতেকাফ। আজকের বিষয় হচ্ছে এতেকাফ। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতি বছর এতেকাফ করতেন এবং কোনো এক বছর তিনি এতেকাফ করতে পারেননি শেষের 10 দিন, তাই পরবর্তী বছর তিনি 20 দিন এতেকাফ করে দিয়েছিলেন। আর নবীজির পরে নবীজির আজওয়াজ মুতাহহারাত যারা আমাদের আম্মাজান, নবীজির পবিত্র বিবিগণ যারা আছেন, তারা এতেকাফ পালন করতেন। আর এতেকাফ কি? এতেকাফ হচ্ছে এলাকার জামে মসজিদের মধ্যে যেখানে জুমা জামাত হয়, সেখানে একজন ব্যক্তি দুনিয়াবী সমস্ত কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, অন্যান্য সমস্ত কার্যকলাপ থেকে বিরত থেকে ইবাদতের নিয়তে আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদের একটি কোণে একটি জায়গায় অবস্থান নিয়ে আল্লাহর ইবাদত বান্দেগী, জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকার নামই হচ্ছে এতেকাফ। আর এই এতেকাফ মহিলাদের জন্য হতে পারে। মহিলারা ঘরের ভিতরে নিবৃত একটি কোণে, যেখানে মানুষের কোলাহল নাই, মানুষের কোনো ঝামেলা নাই, যেখানে কোনো বাচ্চাদের কোলাহল নাই, এমন একটি জায়গা বেছে নিয়ে ইবাদত বান্দেগীর মধ্যে কাটিয়ে দেওয়ার নাম শেষের 10 দিন। এটার নাম হচ্ছে এতেকাফ। এতেকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। একটি মহল্লার মধ্যে যে কোনো একজন মুসল্লি যদি এতেকাফ করেন মসজিদে, সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে।
এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। আর এই ইতিকাফের ফজিলত সম্পর্কে আসছে, হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ঈমানের সাথে সওয়াবের নিয়তে যদি ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা মকবুল হজ এবং একটা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর ইতিকাফের মাধ্যমে পেয়ে যাচ্ছেন লাইলাতুল কদর। ইতিকাফের মাধ্যমে একটি নফল ইবাদত করলে 70টি নফল ইবাদতের সওয়াব, একটি নফল নামাজ পড়লে একটি ফরজ নামাজের সওয়াব অন্যান্য মাসের, এসব কিছু তো আছেই। আর রমজান মাসে যখন মসজিদে একজন ব্যক্তি ইতিকাফ করে, তার কোনো ঝামেলা থাকে না, তার কোনো ব্যক্তিগত ঝামেলা থাকে না, পারিবারিক কোনো দায়িত্ব থাকে না, সামাজিক কোনো দায়িত্ব থাকে না, সব কিছু থেকে মুক্ত হয়ে মসজিদে একাকী বসে আল্লাহর জিকির আজকার করা। একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে শূন্য জায়গা আছে, সেই শূন্য জায়গা ভরপুর হয়ে যায় সওয়াবে। তো এমন সুযোগ আর কোথায় আছে? ইতিকাফের মাধ্যমে যে সুযোগ পাওয়া যাচ্ছে, সেটা অন্য কোনো জায়গার মধ্যে এমন সুযোগ নাই। তো আমরা চেষ্টা করব যাদের সুযোগ আছে তারা যেন মসজিদের মধ্যে ইতিকাফ করেন। আর মা বোনরা যারা আছেন তারা তাদের ঘরের মধ্যে বছরে এই মাত্র 10টি দিন যদি ইতিকাফ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত পেয়ে যাচ্ছেন, একটা হজের সওয়াব এবং একটা উমরার সওয়াব পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের অনুষ্ঠান একদম ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠান। আপনারা যারা স্পেশালি আমাদের এই স্টুডিওতে চলে এসেছেন, আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন শুনব এবং সেই প্রশ্নের এক এক করে জবাব দেব। আপনাদের প্রশ্ন হয়তো আমাদের দর্শকদের হাজার হাজার দর্শক মা বোনদের ভাই বোনদের প্রশ্ন হতে পারে, তারাও আপনাদের মাধ্যমে সেই সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যেতে পারেন। এবার একজন একজন করে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সালামত রেজা চট্টগ্রাম কলেজের ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ি। হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, একজন অপ্রাপ্তবয়স্ক ছেলে যদি মসজিদে ইতিকাফ নেয় তা কতটুকু শরীয়ত সম্মত, এবং একজন মহিলা কিভাবে ঘরের মধ্যে ইতিকাফ নিতে পারেন? জি, ধন্যবাদ। আপনি দুটি প্রশ্ন জানতে চেয়েছেন। একটি প্রশ্ন হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চারা যাদের উপর নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না, তারা ইতিকাফ করতে পারবে কি পারবে না? হ্যাঁ, তারা অবশ্যই ইতিকাফ করতে পারবে। যেমনিভাবে তারা নামাজও পড়তে পারবে। নামাজ ফরজ হয় যারা প্রাপ্তবয়স্ক তাদের উপর, রোজা ফরজ হয় যারা প্রাপ্তবয়স্ক তাদের উপর। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি কেউ নামাজ পড়ে মসজিদে যায়, তাদেরকে কি বাধা দেওয়া যাবে? না, তারা নামাজ পড়বে, সওয়াব পাবে। এমনকি হাদিস শরীফে আসছে যে নাবালেগ কোনো সন্তান যদি রোজা রাখে, ওই রোজার সওয়াব তার মা এবং বাবার আমলনামার মধ্যে দেওয়া হবে। তারা যদি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো কবুল হবে, তাদের কোনো আরো বেশি কবুল হবে, কারণ তারা মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। তাদের সওয়াব তো তারা পাবেই এবং তাদের মা বাবাকেও সে সওয়াব দেওয়া হবে। অনুরূপভাবে এরকম ভালো কাজ, যত ভালো কাজ আছে, যে কোনো বয়সের সন্তানরা করতে পারবে, নিষেধ নাই। তবে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, যেহেতু ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, পুরো একটা মহল্লার উপর, সমস্ত মানুষের উপর যেহেতু সুন্নতে মুআক্কাদা, তো সকলের পক্ষ থেকে আদায় করার জন্য একজন ব্যক্তি দায়িত্ব পালন করে থাকেন। তবে সেই ব্যক্তি অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। ছোট একজন বাচ্চা ইতিকাফ থাকলে তার পক্ষ থেকে তিনি ওই বাচ্চাকে দিয়ে সবাই যদি মুক্তি পেতে চান, সেটা কিন্তু হবে না। মুক্তি পেতে হলে একজন প্রাপ্তবয়স্ক ইতিকাফ থাকতে হবে। আর ছোট বাচ্চা যদি ইতিকাফ থাকে, সেটা তার জন্য সওয়াব এবং তার মা এবং বাবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এবং তারা সওয়াব পাবে। আর মহিলাদের ব্যাপারে যেটা বললেন, একটু আগে আমি আমার আলোচনার মধ্যে সেটা নিয়ে আসছি যে মহিলারা ঘরের মধ্যে নিবৃত একটি জায়গায়, এমন একটা জায়গা নির্বাচন করবেন একেবারে ঘরের একেবারে কর্নারে, যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করে না, খেলাধুলা করে না, যেখানে কেউ কথাবার্তা বড় আকারে বলে না, মানুষের আনাগোনা নাই, কোলাহল নাই, এমন একটি জায়গায় যেখানে কোনো ঝামেলা নাই, তিনি সেখানে বসে শুধু রাত দিন আল্লাহর ইবাদত বান্দেগি করবেন। তো মসজিদে পুরুষরা ইতিকাফ করলে যে সওয়াব পাচ্ছেন, মহিলারা ঘরের ভিতরে বসে সেই সওয়াব পাচ্ছেন। এই হলো মহিলাদের ইতিকাফ। আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিবিগণ ছিলেন, তারা সেইভাবে ইতিকাফ করেছেন এবং তাদের পক্ষ থেকে এই নিয়মটুকু চলে আসছে যুগ যুগ ধরে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং মহিলারাও যদি ইচ্ছে করেন তারা ইতিকাফ করতে পারেন এবং আমরা উৎসাহিত করব। এই সময়টুকু গল্প গুজব করে, অন্যান্য কাজকর্মে সময় নষ্ট না করে আপনারাও ইতিকাফ করুন, আপনারাও হজের সওয়াব, উমরার সওয়াব লাভ করুন।
আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাবেরুল ইসলাম চিটাগাং থেকে বলছি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, ফরজ রোজা এবং নফল রোজার সময় রাত্রিবেলায় কোনো মানুষের যদি গোসল ফরজ হয়, এমত অবস্থায় সময় সংক্ষেপের কারণে সে কি প্রথমে গোসল করে নেবে নাকি সেহরি খেয়ে নেবে? আসসালামু আলাইকুম। আমি আপনার মাধ্যমে জানতে চাই, রমজান মাসে সেহরির সময় কারো উপর গোসল ফরজ হলে সে প্রথমে গোসল করবে না সেহরি খাবে? হ্যাঁ, বিষয়টি প্রশ্ন হলো, যে কোনো মসজিদে ইতিকাফ করা যাবে কিনা এবং ইতিকাফ অবস্থায় জানাজার নামাজে শরীক হওয়া যাবে কিনা? জি, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। যে এটা একটা স্বাভাবিক মানুষের হতেই পারে যে সাহরির সময় কেউ জাগ্রত হলো, সময় আছে মাত্র কয়েক মিনিট, 5 মিনিট মনে করেন, ইত্যবসরে ওনার গোসল ফরজ হয়ে গেল, তো উনি কি গোসল আগে করবেন নাকি সাহরি খাবেন? কারণ সাহরি খেতে গেলে গোসল করতে পারেন না, আর গোসল করতে গেলে সাহরি মিস হয়ে যাচ্ছে। তো সেই মুহূর্তে সমাধান হলো, ইসলাম হচ্ছে সহজ, ইয়াসসিরু ফিদ্দিন ওয়ালা তুআসসিরু। নবীজি ইরশাদ করেছেন, তোমরা মানুষকে সহজ করার চেষ্টা করো, সহজ করার চেষ্টা করো। তো ওই মুহূর্তে গোসল করতে গিয়ে তো সাহরি খেতে পারবেন না, আর সাহরি যদি খেতে না পারেন তাহলে একটা সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেলেন একদিকে, আর একদিকে সারাদিন উপবাস রোজা রাখা অত্যন্ত কঠিন একটা ইবাদত হয়ে যাচ্ছে। তাই এখানে আগে করতে হবে আপনাকে, আপনি সেহরি খেয়ে নেবেন। তবে ফরজ গোসলের জন্য আপনি গড়গড়া এবং নাকে পানিটা দিয়ে দেবেন, ফরজ গড়গড়া এবং নাকে পানিটা দিয়ে দেবেন আপনার এহতিয়াতের জন্য, সতর্কতার জন্য। তারপরে তাড়াতাড়ি করে আপনি খাবার দাবার খেয়ে যত দ্রুত সম্ভব ফরজ গোসলটা সেরে নেবেন, তারপরে নামাজ আদায় করে নেবেন। এই হলো সহজ পদ্ধতি। এতে করে সেহরির কোনো অসুবিধা হবে না। আপনি যদি মনে করেন আমি নাপাক অবস্থায় সেহরি খাওয়া যাবে কি যাবে না, না যাবে, এটা কোনো শরীয়তের বাধা বিপত্তি নেই। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আর মোহাম্মদ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, যে কোনো মসজিদে ইতিকাফ করা যাবে কিনা এবং ইতিকাফ অবস্থায় জানাজায় যাওয়া যাবে কিনা? যে কোনো মসজিদে ইতিকাফ করা যাবে কি যাবে না, আমরা প্রথমেই বলেছি যে ইতিকাফ হচ্ছে জামে মসজিদের জন্য। জামে মসজিদ বলতে ওই মসজিদ যেখানে জুমার নামাজ আদায় হয়, যেখানে জুমা 5 ওয়াক্ত জামাত হয় এবং জুমা হয়, সেই মসজিদের জন্য ম্যান্ডেটরি। আর যে সমস্ত পাশাপাশি একই মহল্লার মধ্যে ছোট 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 ইবাদতখানা আছে যেখানে জুমা হয় না, ওই সমস্ত মসজিদে ইতিকাফ করাটা বাধ্যতামূলক না। তবে কেউ যদি সেখানে ইতিকাফ থাকে বা ইতিকাফ করে, তার ইতিকাফে সব নিঃসন্দেহে পাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু ওখানে বাধ্যতামূলক আর এখানে বাধ্যতামূলক না, কারণ সে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য যদি এখানে ইতিকাফ করে, তার ইতিকাফ আদায় হয়ে যাবে। আপনি সেখানে একটা প্রশ্ন করেছেন যে ইতিকাফ অবস্থায় জানাজার নামাজে শরীক হতে পারবে কি পারবে না। তার উত্তর হচ্ছে জানাজার নামাজে বের হওয়া যাবে না। শুধুমাত্র মৌলিক মাকাজ মানে কাজিয়ে শরঈয়া, শরীয়তের যে সমস্ত প্রয়োজনগুলো আছে, যেমন একজন মানুষ হিসেবে তার বাথরুমে যাওয়ার দরকার হবে, পেশাব করার জন্য, পায়খানা করার জন্য এবং গোসল করার জন্য, এই যে মৌলিক কিছু প্রয়োজন, এগুলো ছাড়া অন্য কোনো প্রয়োজনে বাজার করার জন্য সে বাইরে যেতে পারবে না, কারোর সাথে কথা বলার জন্য বাইরে যেতে পারবে না, বা কারোর সাথে ব্যবসা বাণিজ্যের লেনদেন করার জন্য বাইরে যাওয়ার কোনো অনুমতি নাই। এমনকি জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুমতি নাই, কারণ জানাজা হচ্ছে ফরজে কেফায়া। আপনি জানাজা শরীক না হলেও আপনার পক্ষ থেকে অন্যান্য কেউ যদি শরীক হয়ে যাচ্ছে, তার জানাজা নামাজ তো শুদ্ধ হয়ে যাচ্ছে, আপনার যাওয়াটা সেখানে বাধ্যতামূলক না। আপনি এখানে বসে তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এরপরও যদি কেউ জানাজার নামাজে চলে যায়, শরীক হয়ে যায়, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে ইতিকাফ ভঙ্গ করলে রক্ত গুনাহগার হবে। তো আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ইসলামের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, চট্টগ্রাম বাইজিদ থেকে। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান দেশে অনেকেই বলে থাকে যে আমাদের দেশে যে ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর বা এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা হয়, এগুলো শুধুমাত্র আমাদের দেশেই পালন করা হয়, মক্কা মদিনা সহ অন্যান্য দেশে এগুলো পালন করা হয় না। এই হুজুরের কাছে জানতে চাই এই কথাটার ভিত্তি কতটুকু? অনেকে বলে থাকে শুধু বাংলাদেশে শবে বরাত আছে, ঈদ মিলাদুন্নবী আছে, অন্য কোনো দেশে নাই। আসলে এই কথাটা একেবারেই অমূলক কথা, ভিত্তিহীন কথা। না জেনে একটা কথা বলা, যেমন এই বিষয়টা এমন হয়ে গেল, একদম হাস্যকর একটি কথা। আমরা দেখি যুগ যুগ ধরে শবে বরাত
যেখান থেকে ইসলাম এসেছে সেখানে শবে বরাত ছিল, রাসূল পাক ইসলামের যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মাল মুজতাহিদিন, এইভাবে যুগ যুগ ধরে শবে বরাত ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং শুধু বাংলাদেশে আছে এই কথাটা ঠিক নয়। তো আপনি হয়তো জানেন না সারা বিশ্বের কথা। বিশ্বে যেখানে মুসলিম বিশ্ব আছে, যেখানে মুসলমান আছে, সেখানে শবে বরাত আছে, সেখানে তারা পালন করছে। আরব বিশ্ব, মিশর থেকে শুরু করে আবুধাবি থেকে আরব কান্ট্রি, মিডল ইস্ট, যে কোনো দেশে যারা বসবাস করেন তাদের কাছে একটু খবর নিয়ে দেখুন, তারা সেখানে কিন্তু শবে বরাত পালন করছে। করবেই না কেন? এটা তো কোরআন শরীফের সম্মত একটি কাজ, হাদিস শরীফ সম্মত একটি কাজ। এটা করলে নিজে লাভবান হচ্ছেন, আপনার মা বাবা লাভবান হচ্ছে, আপনি লাভবান হচ্ছেন। তো আপনি যে কাজে লাভবান হবেন সেটা আপনি করবেন না কেন? মনে করুন কোথাও নাই, কিন্তু কোরআনে তো আছে, হাদিস শরীফে তো আছে। তো কোরআন এবং হাদিসে যদি থাকে, কেউ করলো না, তাতে আমার কি যায় আসে? আমি তো কোরআনের উপর আমল করতে চাই, আমি হাদিস শরীফের উপর আমল করতে চাই, আমার রাসূল যেটা করেছেন আমি সেটা করতে চাই, খোলাফায়ে রাশিদিন যেটা করেছেন আমি সেটা করতে চাই। আসুন, ঈদে মিলাদুন নবীর কথা অনেকে মনে করে থাকেন শুধু বাংলাদেশে আছে। না 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 না, এটা সম্পূর্ণ একটা অমূলক কথা, তারা জানে না। আপনি আরবের মধ্যে ঈদে মিলাদুন নবী আছে, মধ্যপ্রাচ্যের মধ্যে ঈদে মিলাদুন নবী আছে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে মহা ধুমধামের সাথে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন হয়ে থাকে, প্রতি বছর পালিত হয়ে থাকে। তো সুতরাং এই ঘরের ভিতরে বসে যদি এরকম কথা বলা হয়, অথবা জেনে শুনে যদি একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়, সেটা অপবাদটা যাচ্ছে ডাইরেক্ট রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটা মিলাদুন নবী। এটা কার সাথে নিসবত? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত। এটা কেমন একটি ইবাদত! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমার নিয়ামত পেয়ে যারা আনন্দ প্রকাশ করবে, সেই আনন্দ এটি কোনো নিছক আনন্দ নয়। আল্লাহ বলেন এটি শ্রেষ্ঠতম একটি ইবাদত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার বান্দা সারা জীবনে যত আমল করলো, যত ইবাদত বান্দেগী করলো, আমার নিয়ামত পেয়ে, আমার শ্রেষ্ঠ নিয়ামত রাহমাতুল লিল আলামিনকে পেয়ে যেই আনন্দ প্রকাশ করলো, সেটি হবে তার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ একটি ইবাদত। তো এমন একটি ইবাদতকে আপনি খাটো করার চেষ্টা করছেন, এমন একটি ইবাদতকে আপনি ছোট করার চেষ্টা করছেন। এটা শুধু বাংলাদেশে আছে বলে এমন একটা বিভ্রান্তি আপনি ছড়াচ্ছেন। আপনি কি জানেন কোথায় হাত দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, এবং এই সমস্ত কথা বলে সাধারণ সহজ সরল নবী প্রেমিকদেরকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিমুদ্দিন, সাতকানিয়া থেকে। হুজুরের কাছে আমার প্রশ্ন, পবিত্র রমজানকে 3 ভাগে ভাগ করা হয়, যে রহমত, মাগফিরাত এবং নাজাত। কিছু কিছু মিডিয়ার মধ্যে আমরা দেখি যে এটা নাকি কোনো হাদিস না। যদি হাদিস হয় তাহলে জানালে উপকৃত হব। যে আপনি জেনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। এই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ইবারত। বেশি দূরে যেতে হবে না, এটা মিশকাত শরীফের মধ্যে আসছে। মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফ খানা রয়েছে। তো এমন একটি হাদিস শরীফকে যদি কেউ অস্বীকার করে, টকশো করে, মিডিয়ার মধ্যে বসে, তাহলে রাসূল পাকের একটা হাদিসকে মিথ্যাচার করা কত বড় জঘন্য অপরাধ। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি ইরশাদ করেছেন যে আমার ব্যাপারে মিথ্যাচার করবে, সেই যেন দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের মধ্যে তার ঠিকানাটা বানিয়ে নিল। আমার নবী বলেছেন রমজান এমন একটি মাস, যে মাসের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত। হাদিস শরীফে এতটুকু এসেছে যে মাহে রমজান আসার পরে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতে পার করিয়ে দেন। এবং শুক্রবার দিবসে গত এক সপ্তাহে যত জাহান্নামী মুক্তি দিয়ে জান্নাতে পার করিয়ে দিয়েছেন, শুধুমাত্র শুক্রবার দিবসে আল্লাহ পাক তত সংখ্যক উম্মতকে জাহান্নাম থেকে জান্নাত দান করবেন। তাহলে প্রথম 10 দিন হচ্ছে রহমত, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সামায়ে দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে এসে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাও। ইয়া বাগিয়াল খায়র আকদিম, হে কল্যাণকামীরা তোমরা আমার কাছে চলে আসো, আমার নিকটে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার নবীকে বলে দিয়েছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা আপনার কাছে জানতে চাইবে যে আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ কোথায়, আমার ব্যাপারে জানতে চাইবে। ওয়াইজা সাআলাকা, আপনার কাছে যখন তারা আবেদন করবে, জানতে চাইবে আমি আল্লাহর ব্যাপারে, আপনি তাদেরকে বলে দিন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের একেবারেই নিকটে।
আমি আল্লাহ তাদের একেবারেই নিকটে। উজিবু দাওয়াতাদ দা, আহ্বানকারীরা যখন আহ্বান করে, দোয়া করে যখন, আমি তাদের দোয়া কবুল করে থাকি। বিশেষ করে মাহে রমজানের মধ্যে, মাহে রমজানের রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার দোয়া সাথে সাথে কবুল করে নিই। এমনকি রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক বলেন আমার কাছে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু। তাহলে এই রমজানের প্রতিটি মুহূর্ত রহমত রহমত রহমত। রমজানের মধ্যে 5টি অক্ষর হচ্ছে র, মিম, দদ, আলিফ, নুন। র থেকে ইশারা হচ্ছে রহমতে ইলাহি, এখানে রহমতে ইলাহি নাজিল হয়। মিম থেকে হচ্ছে মোহাব্বতে ইলাহি, আল্লাহর মোহাব্বত এখানে নাজিল হয়ে থাকে। দত মানে হচ্ছে দেমানে এলাহি, দেমান মানে হচ্ছে আল্লাহর আমানত, জামানত মানে হচ্ছে আল্লাহর নিরাপত্তা বান্দাদেরকে দান করেন। আর আলিফ থেকে আসছে উলফত মানে তাও মোহাব্বত, ভালোবাসা। আর নুন থেকে আসছে নূর, নূরে এলাহি। এই রমজান মাসের মধ্যে নূরে এলাহি নাজিল হতে থাকে। তো প্রথম দশক হচ্ছে রহমত, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত এবং তৃতীয় দশক হচ্ছে নাজাত। তো আমরা এই মাসের মধ্যে প্রথম 10 দিন রহমত পাবো, দ্বিতীয় 10 দিন মাগফিরাত পাবো, তৃতীয় 10 দিন নাজাত পাবো। এই ধরনের হাদিস অবশ্যই অবশ্যই সহিহ হাদিস। সুতরাং এটাকে ভিত্তিহীন বা এটাকে মিথ্যা বলা, এটা কোনো মুসলমানের জন্য উচিত হতে পারে না। এটা বলাটা ঠিক হয় নাই। অবশ্যই আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। সহিহ হাদিসকে যেন কখনো এভাবে বিভ্রান্ত ছড়ানো না হয় এবং এটার বিরুদ্ধে যেন অপপ্রচার না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। এবং আমাদের সকলের রোজা, ইফতার, সেহরি, ইতিকাফ সকল কিছু কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, রহমত, মাগফিরাত, নাজাতের এই মাসে, মাহে রমজানুল মোবারকে আজকের অনুষ্ঠানে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন মাসলা জানতে পেরেছেন। বিশেষ করে ইতিকাফ এবং লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরের কথা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সরাসরি উপস্থাপন করেছেন। সে লাইলাতুল কদরের ফজিলত, ইতিকাফের ফজিলত সহ অসংখ্য প্রাসঙ্গিক আলোচনা আজকে বিজ্ঞ আলোচক আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করি এই আলোচনাগুলো আপনাদের এবং যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল বিশ্বের মুসলিম মিল্লাতের অনেক উপকৃত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আজকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।